ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের 6ই এপ্রিল থেকে 12ই এপ্রিল আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্রথমত একটি দুটি দিনের নয়, একটানা একটি সপ্তাহের আলোচনা এটি। আর এই সপ্তাহে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি কিন্তু এখনও নিচস্থ আছে। এর সাথে সাথে আমরা গ্রহণ যোগ, পিশাচ যোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগ, বুধাদিত্য যোগ, জড়ত্ব যোগ, পঞ্চগ্রহী যোগ, একাধিক সংযোগ যেমন সংগঠিত হতে দেখব, ঠিক তেমন মঙ্গলচন্দ্রের সংযোগও আমরা কিন্তু পরিলক্ষিত করছি। আর এর সাথে সাথে কিন্তু সপ্তাহটিতে আমরা রামনবমী, বাসন্তী পূজার বিজয়া দশমী, কামদা একাদশী, মহাবীর জয়ন্তী, হনুমান জয়ন্তী, তাহলে আধ্যাত্মিক সপ্তাহ এটি, ঘটনাবহুল সপ্তাহ এটি। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমন তো আছেই। আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছক, সংখ্যাতত্ত্ববিদ্যা, নিউমারোলজি, লাল কিতাব বাস্তুশাস্ত্র বা কৃষ্ণমূর্তি পদ্ধতি অথবা নারী অ্যাস্ট্রোলজি, মডার্ন অ্যাস্ট্রোলজিকে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে ফেস টু ফেস মুখোমুখি যে কোনো শনিবার রবিবার আপনারা সাক্ষাৎ করতেই পারেন, আর চাইলে এনি টাইম অনলাইন কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2025 সালের 6ই এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 9 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের ফোর্থ হাউসে 12 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফোর্থ হাউস। সুখভাব, এখানে সূর্য বুধের বুধাদিত্য যোগ, সূর্য রাহুর গ্রহণ যোগ, বুধ রাহুর জড়ত্ব যোগ এবং সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ, বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগ, শুক্র এখানে উচ্চস্থ, শনি রাহুর এখানে গ্রহণ যোগ এবং পঞ্চগ্রহী যোগও কিন্তু আমরা এখানে পরিলক্ষিত করছি। এর সাথে আর পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের ফোর্থ হাউস কিন্তু এমনই থাকবে, নো চেঞ্জ, কোনো চেঞ্জ কিন্তু হবে না। আর আপনাদের 6th হাউসে বৃহস্পতি আপনাদের রাশিধিপতি, আপনাদের রাশির অধিপতি, সুখাধিপতি, তিনি কিন্তু আপনাদের 6th হাউসে গোচর করছেন। মঙ্গল এবং চন্দ্র এই দুটি গ্রহের সংযোগ দিয়েই সপ্তাহটি শুরু হবে। আপনাদের অষ্টমভাবে কেতু আপনাদের কর্মস্থানে পুরো সপ্তাহটি জুড়েই গোচর করবে। সপ্তাহটির শুরুতেই যেহেতু চন্দ্র আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাবের অধিপতি অষ্টমভাবেই কিন্তু অবস্থান করছে, 6 তারিখ 7 তারিখ এই দুদিনই চন্দ্র কিন্তু আপনাদের এই অষ্টমভাবেই কিন্তু গোচর করবে, যার ফলস্বরূপ অনেক ধনুরাশির জাতক জাতিকারা যারা বিবাহিত শ্বশুর শাশুড়ির তরফ থেকে উপকৃত হতে পারেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবর কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন, বা লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের প্ল্যানিং আপনারা কিন্তু করতেই পারেন। স্বামী স্ত্রী আপনাদেরও কিন্তু এ সময় ব্যক্তিত্বের মাধুর্যতা বৃদ্ধি পাবে। তবে ন্যাটাল চার্ট জন্মছকে মঙ্গল যদি দুর্বল হয়ে থাকে তাহলে মাত্রা অতিরিক্ত মেজাজ গরম করার কারণে প্রতিটি সুযোগ থেকেই কিন্তু আপনারা বঞ্চিত হতে পারেন। এটিও কিন্তু সত্য, এটিও কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে। দেখুন, সপ্তাহটির শুরুর প্রথম দিন রবিবার দিনে যেহেতু রামনবমী, তাহলে রামজির নাম জপ ধ্যান আরাধনা করুন, সাথে সীতামাইয়া ভরতদেবেরও করুন। এটি আমাদেরকে প্রত্যেককেই উপকৃত করবে, কারণ রামের থেকে রামের নাম বড়। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। তাহলে রামজির সাথে সাথে সীতার নাম জপ করুন। আর রামজির নাম শুধু স্মরণ করলেই কিন্তু হবে না, তার চরিত্র, তার কৃতিত্ব এবং তার ইতিহাস আমরা আমাদের ব্যক্তিগত চরিত্রের মধ্যে যতটা ইনপুট করতে পারবো তত নিজেদের ব্যক্তিত্বকে সমৃদ্ধশালিত করতে পারবোই। পরিবার, সমাজ এবং সঠিক রাষ্ট্র গঠনের ক্ষেত্রেও আমরা মুখ্য ভূমিকা কিন্তু পালন করতে পারবো। এর সাথে সাথে এ সপ্তাহেই কিন্তু আমরা আবার হনুমান জয়ন্তীও পরিলক্ষিত করছি। সপ্তাহটি রামজি এবং হনুমানজির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সনাতনী হিন্দু ভাই বোনদের জন্য আমরা এখানে কামদা একাদশীও পরিলক্ষিত করব। হরিবিষ্ণুর নাম জপ কিন্তু করতে হবে। আধ্যাত্মিক একটি সপ্তাহ, যতটা তামসিক জীবনযাপন থেকে আমরা নিজেদের দূরত্বতা বজায় রাখবো সেটিই কিন্তু আমাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে। দেখুন,
এই চন্দ্রই কিন্তু আবার মঙ্গলবার সকাল 7:54 প্রবেশ করে যাবে আপনাদের ভাগ্যস্থানে। তাহলে চন্দ্র সকাল 7:54 মঙ্গলবার প্রবেশ করবে আপনাদের ভাগ্যস্থানে, সেখানেই থাকবে বৃহস্পতিবার সন্ধ্যে 7:03 পর্যন্ত। তাহলে চন্দ্র মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সন্ধ্যেবেলা পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে থাকছে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চন্দ্রের এই ভাগ্যস্থানে গোচর এটি অবশ্যই আপনাদের ভাগ্যকে মজবুতি প্রদান করতে চলেছে। যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত কিন্তু করতে আপনারা সক্ষম হবেন। তো পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তির ব্যাপারে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না। পারিবারিক কোনো ক্রিয়াকলাপ করার ক্ষেত্রে যতটা কম আবেগপ্রবণ হবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। যারা বৃদ্ধ বৃদ্ধা আছেন, নাতি নাতনিদের তরফ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস কিন্তু আপনারা পেতেই পারেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন। এখানেও কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। আবার এই চন্দ্রই কিন্তু বৃহস্পতিবার সন্ধে 7:04 পর প্রবেশ করে যাবে আপনাদের কর্মস্থানে, সেখানেই থাকবে আগত রবিবার সকালবেলা পর্যন্ত। তাহলে বৃহস্পতিবার সন্ধেবেলার পর থেকে ধরতে গেলে বৃহস্পতিবার সন্ধেবেলার পর শুক্রবার ফুল ডে, শনিবার ফুল ডে এবং রবিবার সকালবেলা পর্যন্ত চন্দ্র আপনাদের কর্মস্থানে থাকবে কেতুর সাথে সংযুক্ত হয়ে আংশিক গ্রহণ তৈরি করবে। তবে এখানে বৃহস্পতি আপনাদের রাশির অধিপতির পঞ্চম দৃষ্টি আছে, এখানে কিন্তু পঞ্চগ্রহের দৃষ্টি আছে, অর্থাৎ সূর্য, বুধ, শনি, রাহু, কেতু প্রত্যেকটি গ্রহের দৃষ্টি আছে। বুধের দৃষ্টি আপনাদের কর্মস্থানের অধিপতি নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। তৎসত্ত্বেও বুধ তো বর্তমানে বক্রী, বুধ শুক্র দুটো প্ল্যানেটই পুরো সপ্তাহ জুড়ে বক্রী থাকছে। তাহলে কাজের জায়গায় আবেগের বশে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। আমি তো আপনাদের বলবো, বুধ যতক্ষণ না মার্গী না হচ্ছে ততক্ষণ কিন্তু আপনাদের জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদের বিরত থাকাটাই কিন্তু শ্রেয় হতে চলেছে এ সময়। আর স্টক মার্কেট, শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করলে খুব সাবধানতার সাথে করবেন, তা না হলে বড়সড় ধরনের কোনো লোকসানের সম্মুখীন কিন্তু হতে পারেন। শরীরের দিকে একটু নজর প্রদান করুন। ছোটোখাটো রোগশোকও যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে। আর এই সময় যতটা সম্ভব প্রচেষ্টা করুন আপনারা যে আধ্যাত্মিক চিন্তন চেতনাকে কতটা বৃদ্ধি করা যায়। রামজি, সীতা মাইয়া, ভরতদেব, মহাবীর, এর সাথে সাথে মাতা বাসন্তী দেবী, হনুমানজির নাম জপ, ধ্যান আরাধনা, এগুলি যত করবেন তত কিন্তু নিজেদেরকে বেটার ফিল করবেন। যারা দীক্ষা নেননি তারা এ সপ্তাহে দীক্ষা গ্রহণ করুন। এর জন্য সপ্তাহটি কিন্তু দুর্দান্ত একটি সপ্তাহ। বিশেষ করে কামোদা একাদশী আছে মঙ্গলবার দিন যদি আপনারা দীক্ষা নিতে পারেন সেটি আপনাদের ক্ষেত্রে বরদান স্বরূপ কিন্তু প্রমাণিত হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত আপনারা নজর প্রদান কিন্তু এ সময় করুন। নিজের রক্ত, হৃৎপিণ্ড, বুক ফুসফুসের দিকে একটু খেয়াল কিন্তু রাখতে হবে। নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করবার জন্য এই সপ্তাহটি কিন্তু খুব একটি সুবিধাজনক নয়। কাজের জায়গায় আপনার বিরুদ্ধে কিন্তু চক্রান্ত হতেই পারে, সচেতন আপনাদেরকে থাকতেই হবে। লাভের মাত্রা আপনাদের বাড়তে চলেছে, আয় ইনকাম আপনাদের ঠিকঠাক থাকবে, ভাগ্য মোটামুটি আপনাদেরকে সঙ্গ প্রদান করতে চলেছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তাম বরিষ্ঠম বাতাত্মজং বানর্জিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটি আপনারা প্রত্যেক দিন 21 বার করে জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। বর্তমানে আপনাদের শনির ঢাইয়া তো চলছে, শনির ঢাইয়া কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের শুরু হয়ে গেছে। বিশেষ করে যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের মাথার চুল পড়ার সমস্যা আছে, সময়ের কাজ সময়ে করে উঠতে পারেন না, ত্বক বা আপনার স্কিন ধীরে ধীরে শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে শনি কিন্তু দুর্বল। ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। আর ধনুরাশির জাতক জাতিকাদের এ সময় হনুমানজির নাম জপ যত করবেন শনির ঢাইয়াতে আপনারা রিলিফই পাবেন, কারণ হনুমানজি শনি মহারাজকে কথা দিয়েছিলেন এবং শনি মহারাজ হনুমানজিকে কথা দিয়েছিলেন যে হনুমানজির ভক্তদেরকে তিনি কখনোই খুব একটা বেশি বিব্রত করবেন না। আর 2025 সালকে ক্যালকুলেট করে দেখুন, 2+2+5 = 9, দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্স, মঙ্গলের বছরে যত হনুমানজির নাম জপ করবেন ততই কিন্তু বেটার। আর এছাড়াও এ সপ্তাহে হনুমান জয়ন্তীও থাকছে, রামনবমীও থাকছে। তাহলে বুঝতেই পাচ্ছেন হনুমানজির নাম জপ করার মাহাত্ম্য এ সপ্তাহে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর সাথে সাথে আপনাদেরকে আমরা জানাবো, দেখুন হনুমানজির নাম জপ করার আগে আপনার রামজির বা সীতামাইয়ার নাম জপ করে নেবেন, তারপর হনুমানজির নাম জপ করবেন। পরিশেষে নিজের নাম গোত্র ধরে 3 বার বলবেন, সদা
হরি চেরা, সদা হরি চেরা, এটি 3 বার বলে তবেই নিজের মনস্কামনাকে জ্ঞাপন করে নিজের দিনটি শুরুয়াত করবেন। অত্যন্ত উপকৃত হবেন। গুরু মন্ত্র জপ করতে যেন আপনারা ভুলবেন না, সূর্য প্রণাম করতে ভুলবেন না। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সূর্য প্রণাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় এ সপ্তাহটি আপনাদের অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হবে, এমন কামনাই আমরা রাখছি। আর প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না, খারাপ লাগলে ডিসলাইক করুন। আপনার সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।